এই গাছটা একবারে কমজোরি হয়ে গেছে, আগে থেকেই গাছটা কমজোরি। বিষ দেওয়া লাগবে, বিষ কয় মাস পরে দেওয়া লাগবে বিষ চাচা? বিষ তোমার এখন একবার ধুই দিতে পারলে ভালো হবে, নতুন পাতা ইয়া হবে না। জমিতে আবাদ না করলে হচ্ছে না তো, জমি তো মনে করো যে ইয়া করে না, গোবর টবর দেয় না, কিছু দেয় না জমি, জমির অবস্থা খারাপ। জমিতে আবাদ ফসল শুরু করা লাগবে। না এই বছরে আর পেঁয়াজ হবে নি, এই বছরে গমই বুনি, পরে আসি তারপরে। জমি জায়গা পরিচর্যা না করলে ফসল ভালো হয় না। সার বিষ না দিলে তোমার যাই হোক এই যত্ন নিলে হবি, যত্ন না নিলে আমও হবে না, যাই হোক তো হবি। যাই হোক, এই যে এই গাছ দুটা চাপাত পড়ে গেছে ছোট, এই গাছ দুটা একটা লাগাইতে হতো, গাছ লাগাইছে দুইটা, লাগাইছে লাগাই। সময়ের সাথে তাল মেলা চলতে হবে, গাছে জমিতে যখন যেটা লাগবে সেটা দিতে হবে, আগের মতো তো নাই এখন। ওই যুগ আর নাই, এখন সার বিষ না দিলে আবাদই হবে না। বিষ না দেওয়ার কারণে গাছগুলা নষ্ট হয়ে গেছে, বিষ ভালো। হ্যাঁ চাচা, তারপর ধরলে তখন ওই যাই হোক হবি, না হওয়ার দরকার না ধরলে তো কিছুই হবে। আম ধরলে 10-12 হাজার টাকা তোমার পাওয়া ব্যাপারই না। দেখি আল্লাহ ভরসা। বেশি হবে অনেক দাম করলে। এতক্ষণ দেখলেন বন্ধুরা আমের গাছে কীভাবে সার প্রয়োগ করতে হয় আমাদের রাজশাহীতে। রাজশাহীতে এভাবেই আমের গাছগুলো একটু দূর দিয়ে মাটি চেঁচে দিয়ে বেঁধে তারপরে গাছের গোড়াতে এই যে শিকড়ের গোড়াতে হরমোন প্রয়োগ করা লাগে। হরমোন প্রয়োগ করলে ভালো ফল আসার সম্ভাবনা বেশি থাকে, এবং এভাবে সার দিয়ে দিলে ভালো হয়। তো বন্ধুরা এ পর্যন্তই আজকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।